অমরনাথ, আর এক নাম বরফানি বাবা। যারা যারা আপনারা 2024-এর এই অমরনাথ যাত্রা করছেন তাদের বলে রাখি, আপনারা কিন্তু দুভাবে করতে পারবেন। এক, বালটাল থেকে, যার টোটাল ট্রেকিং পথ হচ্ছে 14 কিলোমিটার, হতে পারে কম এই কিলোমিটার, কিন্তু দুর্গম এই পথ আপনার কিন্তু অতিক্রম করতে সময় নেবে 8 থেকে 9 ঘন্টা। সেটা কিন্তু আপনার হাঁটার ওপর ডিপেন্ড করছে। আপনারা বালটাল থেকে 2 কিলোমিটার কিন্তু গাড়িতে করে এসে তারপর থেকে শুরু হবে এই ট্রেক। এছাড়া আপনারা যদি পেহেলগাম থেকে আসেন সেক্ষেত্রে লাগবে আপনার সমগ্র যাত্রাপথ 48 কিলোমিটার। পেহেলগাম থেকে আপনাদের প্রথমে আসতে হবে হচ্ছে চন্দনওয়ারি, যার দূরত্ব 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার কিন্তু আপনারা গাড়িতে করেই আপনার চন্দনওয়ারি অবধি আসতে পারছেন। তারপর থেকে শুরু হবে আপনাদের পায়ে হেঁটে যাত্রা। প্রথমে পরে পিশুটপ, তারপরে হচ্ছে জজিবাল, তারপরে নাগাকোটি, তারপরে হচ্ছে শেষনাগ, তারপরে হচ্ছে মহাগুনা স্টপ, এরপরে হচ্ছে পঞ্চতরণী। ওখান থেকে 3 কিলোমিটার কিন্তু সঙ্গম। সঙ্গম থেকে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু আপনার এই অমরনাথ বাবার গুহা। এবারে পুরো যে যাত্রাপথটি তার ম্যাপ আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন কীভাবে আপনারা যাচ্ছেন, কোন কোন স্টপেজ আছে সব কিন্তু লেখা আছে। আর দুটোর যে পথ, যেটা আপনারা পেহেলগাম দিয়ে যাবেন সেটা দিয়ে কিন্তু লাগবে সময় 2 থেকে 3 দিন। আর যদি আপনারা যারা যারা বালটাল থেকে আসছেন সেটা আপনারা চাইলে কিন্তু 1 থেকে 1.5 দিন। যারা যারা 2024-এ এই অমরনাথ যাত্রা করছেন তাদের জন্য রইল শুভকামনা। তার দিন ছিল 26শে জুলাই। কখনো ভাবিনি যে আমি অমরনাথ দর্শনে যাব। শুনেছি কোনো তীর্থস্থানে যতক্ষণ না ডাক আসে যাওয়া যায় না, সেটা আমি আমার পুরো গোটা সফরে টের পেয়েছিলাম হাড়ে হাড়ে। তাই আমার ছোট্ট অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিও দেখছেন একটি পর্ব মিস করবেন না কিন্তু। সকাল থেকে খুব বৃষ্টি বৃষ্টি বলতে বলতে দেখো বৃষ্টি আবার নেমে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কারণ 2 দিন পর ট্রেনে থাকতে হবে। কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস 13152 আমার ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, উঠছি। জয় বাবা কি জয়, ট্রেনে উঠছি। চলো, এখন লম্বা সফর। ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিল একদম পারফেক্ট টাইম 11টা 45-এ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বৃষ্টি পড়ছে, ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো। কলকাতাকে বিদায় জানিয়ে চললাম সুদূর জম্মু কাশ্মীরের দিকে, বাবা অমরনাথ বরফানি বাবার দরবারে। কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার জন্যে অর্থাৎ জম্মু তাওয়াই যাওয়ার মোট 3টি ট্রেন আছে। এক, কোয়া জাট এক্সপ্রেস 13151। এই ট্রেনটি চলে প্রত্যেকটি দিন 11টা 45 ছাড়ে এবং 45 ঘন্টা পরে জম্মু তাওয়াই স্টেশনে নামায় সকাল 8টা 55-তে। এরপরের যে ট্রেনটি সেটি হচ্ছে হিমগিরি এক্সপ্রেস 12331। এই ট্রেনটি ছাড়ে রাত 11টা 55-তে, 37 ঘন্টা পরে জম্মু স্টেশনে নামায় দুপুর 1টায়। এটি কিন্তু সপ্তাহে মঙ্গলবার, শুক্রবার আর শনিবার চলে। 3 নম্বর ট্রেনটি হল হামসফর এক্সপ্রেস সুপারফাস্ট 22317। প্রত্যেক সোমবার সপ্তাহে একদিন দুপুর 1টা বেজে 10 মিনিটে ছাড়ে এবং 34 ঘন্টায় কিন্তু জম্মু তাওয়াই আপনাদেরকে। আমরা কিন্তু নামছি দীর্ঘ প্রতীক্ষার পরে জম্মু তাওয়াই। দেখা হবে আমার। আমাদের 3 নম্বরে ট্রেনটা দাঁড়িয়েছে, তো আমরা যেতে হবে 1 নম্বরে, মানে 1 নম্বরে ওখান থেকে কিন্তু RFID কার্ডটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিতে হবে। আস্তে আস্তে ওয়েলকাম। 3 নম্বর থেকে বেরিয়েছে কিছুটা যেতে হবে, কিন্তু প্রায় 1 নম্বর তো আমরা এসে গেছিলাম, কিন্তু ওই টেন্টগুলো দেখতে পাচ্ছেন সামনে, ওই টেন্টের কাছে কিন্তু ওখানে যেতে হবে আমাদের। তো ঢুকতে হবে এখানের ভেতরে থেকে কিন্তু RFID কার্ডটা নিতে হবে এখান থেকে, টুরিস্ট রিসেপশন সেন্টার থেকে। নিচে এই যাত্রা করতে পারবো, যা কার্ড পেয়ে গেছি। এই হচ্ছে অমরনাথ যাত্রার কার্ড। জয় ভোলেনাথ
জয় অমরনাথ জি, জয় বরফানি বাবা কি জয়। সত্যি খুব ভালো লাগছে, অনেক 2.5 দিনের জার্নির পরে, ট্রেন জার্নির পরে কিন্তু এসে এই কার্ডটা পেয়ে আমি খুব খুশি যে আমি অমরনাথের একদম দোরগোড়ায়। কেন স্বপ্ন সত্যি হচ্ছে, স্বপ্ন যে ইচ্ছা অনেক দিন ধরে ছিল, সেই যে মনের ইচ্ছাটা এই শ্রাবণ মাস বাবার মাসে যে পূরণ হবে সেটা ভেবেই আমার খুব 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 খুশি, ভীষণ খুশি আমি। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো, স্কিপ করবে না, দেখতে থেকো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। আমি আমার মতো করে করছি, পুরো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাবো কীভাবে কী করছি না করছি সবটাই। জম্মু ঢোকার অনেক আগে কিন্তু আমাদের সব ধরনের সিম বন্ধ হয়ে যাবে। এখানকার লোকাল সিম কিন্তু কিনতে হবে 300 টাকার বিনিময়ে, শুধুমাত্র পোস্টপেড ছাড়া। শেয়ার করেছি জম্মুতে পৌঁছানোর পরে আমরা আমাদের RFID কার্ড নিয়ে তারপর সেখান থেকে লোকাল সিম আমরা নিয়েছিলাম, কারণ আমাদের কোনো সিম কাজ করছিল না। আর 300 টাকার বিনিময়ে সিম নেওয়ার পরে আমরা ওখান থেকে গাড়ি করে সরে বেরিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। সিম নিয়েছি, সিম চালু হতে হতে বললো 10 মিনিট লাগবে, একটু অপেক্ষা করছি। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, আগে থেকে বলা ছিল। তো সিমটা চালু হলেই আমরা এখান থেকে কিন্তু বেরোবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। জম্মু থেকে দূরত্ব শ্রীনগরের 245, আর জম্মু থেকে বাল্টালের দূরত্ব 346। আর এই সমগ্র যাত্রাপথ এতটাই সুন্দর, এতটাই মনোরম দৃশ্যে ভরপুর, যা মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। সেই মনোরম দৃশ্য উপভোগ করো তোমাদের নিজস্ব ল্যাপটপ বা মোবাইলে। কেক এইসব নিয়ে নিয়েছি। যেটা কিন্তু আমার ছিল দেখার অনেক অনেক ইচ্ছা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি সড়ক সুড়ঙ্গ, যা NH 44 এর সাথে যুক্ত। এই সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হয়েছিল 2011 সালে, শেষ হয় 2017 সালের 2রা এপ্রিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুড়ঙ্গপথের কিন্তু উদ্বোধন করেছিলেন। এটি ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য 9.28 কিমি। এছাড়া এর ভেতরে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যার ফলে কিন্তু ভেতরে অক্সিজেন কোনো প্রবলেম হবে না। এই সুড়ঙ্গের ফলে অনেক অনেক সুবিধা হয়েছে এখানকার সাধারণ মানুষ আর পর্যটকদের ক্ষেত্রে। আগে এই রাস্তা অনেক ঘুরপথ ছিল, যার ফলে সময় লেগে যেত 2-3 ঘন্টা বেশি। সেই 2-3 ঘন্টা সেভ করে মাত্র এখন 20 মিনিটের মধ্যে সমগ্র পথ অতিক্রান্ত করা যাচ্ছে। এখান থেকে ডান দিক দিয়ে পেহেলগাম বেরিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে, ঠিক আছে। আমরা যেহেতু পেহেলগাম দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বালটাল দিয়ে, তাই জন্য আমরা সোজা চলে যাবো বালটালের দিকে এই রাস্তা ধরে শ্রীনগর হয়ে। 6টা বেজে যাওয়ায় আমাদের কিন্তু গাড়ি যেতে দেয়নি বালটালের উদ্দেশ্যে, তাই আমরা শ্রীনগরে একটি হোটেল নিয়ে থেকে গেছিলাম। আজকে আর যেতে পারিনি, তার জন্য শ্রীনগরে থেকে গেছি আজকে, কারণ কি ওখানে বেস ক্যাম্পে বললো আমাদের ড্রাইভার যে আটকে দেবে, যেতে দেবে না, তাই জন্য আমরা এখানে রয়ে গেছি। বাজে এখন 6:40, আমরা শ্রীনগরেই আছি। এখানে এক জায়গায় আমাদের বাঙালি হোটেল দেখতে পাচ্ছ, সোনার বাংলা, ঠিক একদম মমতা চকের সামনে আছি আমরা। জায়গায় বাঙালি হোটেল, এখানে আমরা খাচ্ছি, কারণ কি সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, চোখ মুখ দিয়ে বুঝতে পারছি ঢুকে গেছে, কোনো রেস্ট নেই। তো অনেক ভোরে উঠেছিলাম, তো খাবার রেডি চলে এসছে। আমি নিয়েছি এখানে বাঙালি খাবার, একদম পাতি। যদি পারো তো এখানে এসে খেয়ে যাও, দারুণ রান্না, দারুণ ব্যবহার, যতবার চেয়েছি ততবারই দিয়েছে, কোনো না নেই। বাজে এখন 8:30, আর এখন কিন্তু এখানে নেমেছে সন্ধে। দেখো বুঝতে পারছো, মানে এই জায়গাগুলো না এখনো আলো আছে এই জায়গাগুলোতে। তো এখন হচ্ছে সন্ধে নেমেছে এই ডাল লেকে, মানে বুঝতে পারছো আর কি। ডাল লেকের সামনে এসেছিলাম ঘুরতে ঘুরতে, খাওয়া দাওয়ার পরে। দেখতে পাচ্ছি চাদরটা, এটা নিয়েছে 100 টাকা। তো ঘুরছি ডাল লেকটা, ভালো লাগে।
এখানে ওয়েদারটা কিন্তু খুব ভালো, না গরম না ঠান্ডা, একদম সুন্দর মনোরম ওয়েদার, ভালো লাগছে। আমাদের রুম, আর ওইদিকে হচ্ছে একটা বাথরুম, এখানে ডাবল বেড আর সিঙ্গেল বেড। তো এই রুমটা আমাদের নিয়েছে 1000 টাকা একদিনের, খুব সুন্দর, ছোটোর ওপরে ভালো বেশ। তো আর ঠান্ডা কিন্তু এখানে মানে ঠান্ডা নেই বা গরমও নেই, একদম নর্মাল খুব সুন্দর ওয়েদার, পাখা চলছে একটা, ছোটোর ওপরে বেশ ভালো রুম। তো এখানে থাকছি আজকের রাতটা থেকে, কিন্তু কালকে সকালে কিন্তু গাড়ি ধরে সোজা রওনা দেবো আমরা বালটালের উদ্দেশ্যে অমরনাথের ট্রেক। অমরনাথ যাত্রার ট্রেকের আগের দিন আমরা যে ভান্ডাতে ছিলাম সেখানে আমাদের রাত কাটিয়েছিলাম। কিছুতেই কিন্তু ঘুম আসছিল না, শুধু মনে একটাই কৌতূহল, বাবার কাছে কখন যাব, কখন পৌঁছাবো। বলবম জয় হো ভোলেনাথ, তোমার জয় জয় কারো। বেরিয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা, আর তার সাথে হচ্ছে স্নান করেছি উষ্ণ গরম জলে, ওনারাই দিলেন, খুব ভালো। তো বেরিয়ে পড়লাম, লাঠিটাও দিল। 2 কিলোমিটার এখান থেকে হেঁটে কিছুটা যাওয়ার পর কিন্তু ট্রেক শুরু হবে। ভোর বাজে এখন ভোর 4টে, সবটাই দেখাবো, বলবো পুরো অভিজ্ঞতাটা অমরনাথ যাত্রার। তো সাথে থেকেও স্কিপ করবো না, দেখতে থাকো, ভালো লাগবে। আজকে 4:15, দেখতেই পাচ্ছ অসংখ্য ভক্তের ভিড়। এখনই সিকিউরিটি পোস্ট, সবার ব্যাগ চেকিং করার পরে কিন্তু এখান থেকে আমরা বেরোবো। प्रीपेड फोनी काउंटर जगह जगह पे स्थापित किए गए हैं। एक फोनी साइड के नीचे এই কার্ডটা আমাদেরকে দেখে নিল, কার্ডটা ঠিক আছে কিনা নাম্বার চেক করে, তারপর কিন্তু আমাদের ছেড়ে দিল। এই শুরু হয়ে গেল যাত্রা অমরনাথের উদ্দেশ্যে। তো এখন বাজে কিন্তু 4:30। এখান থেকে ভালো রাস্তা শেষ, এই শুরু হলো কাঁচা রাস্তা, যেটা হচ্ছে সোজা উপরে উঠে দিকে উঠে যাচ্ছে। দেখো এই হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। ওই নিচ থেকে এসেছি, এই ট্রেক করে অনেকটা খাড়াই কিন্তু এই জায়গাটা, অনেকটাই খাড়াই। অসংখ্য ভক্তগণ চলেছে, দেখো অসংখ্য ভক্তগণ চলেছে, খুব ভালো লাগছে। চলেছি আমরা, পুরো হাঁটছি। কতক্ষণ লাগে পৌঁছাতে সবটা দেখাবো। বেশি কথা বললে কিন্তু আরো বেশি হাঁপিয়ে যাচ্ছি, কারণ এটা পুরোটাই খাড়াই রাস্তা, পুরো চড়াই রাস্তা। কাদায় কাদা রাস্তা, পুরো ভর্তি কাদা, মোটা মোটা চাপ চাপ কাদা। পিছনে একটা ছিল, এই সামনে আর একটা, এই দুটো ভান্ডারা কিন্তু চোখে পড়লো, মানে বোঝাই যাচ্ছে। চা খাবো সকাল থেকে, কিছু খাইনি। বাবার নামে অদ্ভুত জোর আছে বুঝলে, যাতে কি হয় তাহলে কিন্তু আরো জোশ বেড়ে যায়। উঠতে কিন্তু কষ্ট হয় না, কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু যে জোশ, একদম। একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ঝর্ণা, কিলোমিটারের ওপরই হবে। ওই দূর থেকে নেমে আসছে এইভাবে, খুব সুন্দর। সামনের যে ভিউটা, অপূর্ব দৃশ্য, অপূর্ব। ও ও ওয়াও, সব মানুষ হয়ে যাচ্ছে, দেখো দেখেছো, এইভাবে যেতে হবে ওপর দিকে। দেখছো পুরোটাই ল্যান্ডস্লাইড, রকফল জোন। পাথর এখান থেকে যখন তখন পড়ে। আমাদের এক আর্মি দাদা বলে দিল দাঁড়াবে না,
चलते रहो, बढ़ते रहो, नहीं रुकिएगा। यहाँ से पत्थर गिरता है, देखो এখান দিয়ে পাথর পড়েছে, ও দেখে বোঝা যাচ্ছে এখান দিয়ে হুড়মুড়িয়ে পাথর নামে ওপর থেকে। ওই টপে উঠতে হবে, দেখাচ্ছি জুম করে, দেখতে পাচ্ছ এর চড়াইটা দেখো, একদম একদম এরকম উঠছে, এরকম পরপর পুরো, এটা প্রচণ্ড চড়াই। যদি ঘোরা করো নিচ থেকে পরিচি কাটিয়ে যারা আসবে, মানে সরকারি রেট যেটা, নিচ থেকে কল 1800 টাকা নিচ্ছে। আর ধরো ওপরে এসে যদি কারো ঘোরা লাগে, এখানে দরদাম করলে মোটামুটি 1500 টাকা থেকে 1800 টাকার মধ্যে হয়ে যাবে একটু ওপরে এসে ঘোরা করলে। बोल बा हर हर महादेव, जय बाबा अमरनाथ जी की जय, जय बाबा अमरनाथेर जय। ওই চড়াই উঠে এলাম, বুঝতেই পারছো দেখে এবারে যে ওই নিচ থেকে এই পর্যন্ত যে চড়াই ছিল এই অবধি, মারাত্মক মারাত্মক চড়াই ছিল। আর এই চড়াইয়ের পর বলেছিলাম না পাহাড়ে তোমার কষ্ট হবে, কষ্ট হওয়ার পরে যে তুমি যে সমস্ত জিনিসগুলো দেখবে, যে সমস্ত প্রকৃতির সৌন্দর্য, সেটা হচ্ছে এই হচ্ছে পাহাড়। এত সুন্দর ভ্যালি, এত সুন্দর, মানে কল্পনাতীত, জাস্ট অসাধারণ। ভান্ডা থেকে দিয়েছিল লজেনটা, একদম না, একদমই ফেলা উচিত না প্রত্যেকের। এটা এখানে আমি দেখছি চারিদিকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে, দেখো প্লাস্টিকের বোতল, প্লাস্টিক যেখানে সেখানে, একদম যেখানে সেখানে প্লাস্টিকের বোতলের ছয় লাভ। এই ছোটো থেকে ছোটো জিনিসগুলো যদি আমরা যদি এই হাতের মুঠোয় করে যদি পকেটে ঢুকিয়ে দিই, কী ক্ষতিটা হবে? এতে কী হবে? প্রকৃতিটা বাঁচবে, আমরা বাঁচবো, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই বলবো ছোটো ছোটো জিনিসগুলো কেউ ফেলো না, দরকার পড়লে নিজের পকেটে নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও, নিচে এসে ডাস্টবিনে ফেলে দিও। এটাই বলার ছিল। আমি যা দেখছি চারিদিকে প্রচুর প্লাস্টিক পড়ে, খুব বাজে জিনিস, এটা খুব খারাপ জিনিস, একদম উচিত না। চেষ্টা করো এটা শোধরাবার প্রত্যেকে। জয় হোক অমরনাথ বাবার, জয় হোক। রাইড শুরু হয়ে গেছে, বাজে এখন 6টা 7। টিকিটের রাইড কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তো ভোর 4টে থেকে শুরু করেছি, তো টানা কিন্তু 2 ঘন্টা 7 মিনিট ধরে হেঁটে যাচ্ছি নন স্টপ, কোথাও বসিনি এখনো পর্যন্ত বাবার কৃপায়। তো দেখি কোথায় গিয়ে রেস্ট নেওয়া যায়, দেখি নাকি একেবারে হেঁটে চলে যাবো, সেটাও একটা ব্যাপার আছে। এবং আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাবো বাবার কাছে। এখানে মহলিকে লেখা আছে 12,756 ফিট, 8.75 কিমি। আমি বলছি এটা প্রায় 9.5 কিলোমিটার এখনো নয়। এটা আমাদের হিসাবে হচ্ছে একটা, কারণ বেশি আছে চড়াই, অনেক। এদিকে ডুলি আছে, ঘোড়া আছে। দেখো সবাই চেষ্টা করতে পারো, চেষ্টা করে দেখবে না, অনেক কম বয়সী ছেলেরাও দেখছি ঘোড়াতে উঠে পড়ছে। একবার নিজেরা চেষ্টা করো, না পারলে তখন তো অপশান তো আছেই, এরকম তো না যে অপশান নেই। হ্যাঁ, এবার যাদের পায়ে ব্যথা সেটা আলাদা ব্যাপার, যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যারা বয়স্ক মানুষ তাদের জন্য ঠিক আছে। যারা কম বয়সী ছেলে অনেক দেখছি যারা উঠে পড়ছে, চেষ্টা করো, না পারলে তখন উঠো। হ্যাঁ, শরীর খারাপ থাকলে এক্সেপশনাল, শরীরের কম বয়সী ছেলেদের অনেক শরীর খারাপ থাকে, ঠিক আছে, তাদের জন্য আলাদা। কিন্তু যারা ফিট অ্যান্ড ফাইন, আমি মনে করি একবার হেঁটে ট্রেক করে দেখো, না পারলে তখন ঘোরা করো, ঠিক আছে। এছাড়া কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়, তাই না? আমাদের একবার চেষ্টা করে দেখতে কি আছে। চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, আর চেষ্টার কোনো সীমা হয় না বয়সে। চেষ্টা করে দেখো না, অনেক বয়স্করা উঠছে হেঁটে, না পারলে তখন দেখা যাবে, তখন তো আছেই। কিছু মাইন্ড করবে না, কথাগুলো যদি খারাপ লাগে সরি, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ব্যাস। হর হর মহাদেব। ইয়ার কষ্টের পরে এই ভিউ
এই মাথা খারাপ করা ভিউ দেখছি। সূর্যের আলো কোনো পাহাড়ে পড়ে, সেই যে ভিউ, ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ, ওয়াও। বলতে বলতে এখন বয়স্ক দুজন মানুষ যাচ্ছে, দেখুন। এটাই বলছি, মনের জোর রাখুন, আপনারাও পারবেন, কেন পারবেন না? দেখুন বয়স্ক বয়স্ক মানুষরা উঠছে, তাই বলবো মনে জোর রাখুন, অবশ্যই উঠতে পারবেন, একদম কোনো সন্দেহ নেই। এই জায়গাটা গাইস, তোমরা যারা দেখছো ভিডিও, এই জায়গাটা একবার দেখো, চেক করো। এরকম এরকম উঠেছে, আবার এরকম উঠেছে, উঠতে 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 সোজা একদম ওপরের দিকে উঠে গেছে, এরকম উঠে গেছে পুরো পাড়ের দিকটা, এরকম মানে ফোনে লাগছে এরকম, চোখে কিন্তু একদম পুরো খাড়াই। চলো দেখাচ্ছি। রাস্তাটাই খাড়াই, পুরো রাস্তাটাই খাড়াই, পুরো রাস্তাটাই খাড়াই। দেখো সামনের দিকে আরো খাড়াই হয়ে গিয়ে এই উঠে যাচ্ছে সোজা ওপরের দিকে, ওই ওপরের দিকে উঠে যাচ্ছে। কেদারনাথ আমি গত বছর করেছিলাম, আর অমরনাথ আমি 2023-এ করলাম, আর তার আগে বৈদ্যনাথ করেছি কিছুদিন আগে। শ্রাবণ মাস শুরু হয়েছে যেদিন, বৈদ্যনাথ ধাম দর্শন করে এসেছি, আমাকে দর্শন করে এসেছি। সবার ভালো হোক, সবাই ভালো রেখো। কত আমাদের আর্মি দাদা ভাইয়েরা যাচ্ছে বাবাকে দর্শন করতে, বুঝতে পারছো? প্রচণ্ড খারাই রাস্তার অবস্থা, তো প্রচণ্ড খারাপ। কেদারনাথে কিন্তু এরকমটা না, কেদারনাথের রাস্তা ভালো হয়তো, কিন্তু কেদারনাথের রাস্তা বেশি, মানে কিলোমিটারে বেশি, অমরনাথের তুলনায় কম, কিন্তু কেদারনাথের রাস্তা এতটা খারাপ না। হ্যাঁ, তো কেদারনাথের রাস্তা এর থেকে ভালো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যি তো এক জায়গায় এসে বসেছি, কটা বাজে বলে দিচ্ছি, 8:26 বাজে। পাক্কা 4টে থেকে 4 ঘন্টা টানা হাঁটার পরে এই জাস্ট একটু এসে বসলাম। ওহ, দেখা যাক কতক্ষণ লাগে, সবটাই বলবো, দেখতে থাকো। দশ মিনিট রেস্ট নিলাম, নেওয়ার পর কিন্তু একটা এনার্জি চলে এসেছে নতুন করে। আর রাস্তা দেখো কিরকম সরু হয়ে গেছে, দারুণ লাগছে, এরকম সরু হয়ে গেছে রাস্তা কিন্তু এখন ক্রমশ। দুটো রাস্তা ভাগ হচ্ছে, ওটা কিন্তু ঘোড়া যাওয়ার জন্যে, আর এদিক দিয়ে সাধারণ মানুষ হাঁটে যাওয়ার জন্যে। রাস্তা কিন্তু আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে, ন্যারো হয়েছে। দেখো রাস্তাটা কেমন গেছে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। হর হর মহাদেব, ওয়াও। তার সাথে সামনে আমি ঝর্ণা দেখতে পাচ্ছি, অপূর্ব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
ওটা দিয়ে ঘোড়া চলাচল করে, আর এটা দিয়ে কিন্তু সাধারণ যাত্রী মানুষ, মানে আমরা অপূর্ব ভিউ অফ শ্রী অমরনাথ জি কেভ। বুঝতে পারলে তাহলে ওই হচ্ছে সামনে গোয়া, যেটা বললাম ওই যে গোয়া। আমি দাঁড়িয়ে আছি, গায়ের কাটা দিচ্ছে আমার, ভাবতে বলা যে অসম্ভব কষ্ট করে হাসা এখানে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি, প্রায় 4.5-5 কিলোমিটার হাঁটতে হবে এই রাস্তা দিয়ে, সোজা চলে যাচ্ছি এই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে। নিচে গিয়ে তারপর ওখান দিয়ে সোজা লম্বা হেঁটে চলে যেতে হবে, এই লম্বা সরু রাস্তা ধরে সোজা চলে যেতে হবে একদম ওই গুহার সামনে। হর হর মহাদেব। यही तो हमको गुस्सा ঘুরতে বাজে 10টা 2। এখানে কিন্তু সব ঘোড়া কিন্তু এসে এখানে দাঁড়াচ্ছে, এরপর থেকে কিন্তু আর কোনো ঘোড়ার দিকে যেতে দিচ্ছে না। এখান থেকে যারা যারা ঘোড়ায় আসছে বা যাচ্ছে এখান থেকে এসে ঘোড়া নিতে হবে, বা এখান থেকে ঘোড়া রেখে এখান দিয়ে আবার 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হেঁটে বাবার কাছে যেতে হবে পুজো দিতে, বাবার দর্শনে। চোখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম এই নদীর জলে, বেশ ঠান্ডা জল, ভালো লাগলো, চোখ মুখ এখন ফ্রেশ লাগছে। তো ফ্রেশ হয়ে গেছে পুরো, এবার যাবো গিয়ে বাবার দর্শন করবো। চলো। মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি, তার কারণ আমি একটু বাবার যত কাছে এসেছিলাম তত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সেই মুহূর্তের ভিডিও আমি আর করতে পারিনি। সামনে লকার রুমে আমাদের সব লাগেজ রেখে পুজো দিয়েছিলাম ভালোভাবে। পুজো কিন্তু দেওয়া কমপ্লিট হলো, বাজে এখন দেখো কথা বলে দিচ্ছি 12টা 52। শ্রাবণের দর্শন, শ্রাবণ মাস কোনটা পুরো ভরে গেল, ভালো লাগলে লাইক করো। শ্রীনগরকে বিদায়। ওই দিন আমরা নামতে পারিনি, তাই আমরা সেদিন বেস ক্যাম্পে থেকে নিচে তারপরের দিনে কিন্তু আমরা বেরিয়ে পড়ি কাটরা অর্থাৎ মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে।